ইবাদতদের গতির ঝড়ে ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হার ৮ উইকেটে। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর কেউ প্রতিবাদ করেনি কেন? ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রধানমন্ত্রী প্রশ্ন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও সহিংসতা, চট্টগ্রামের আনোয়ারায় নিহত একজন, অন্যান্য স্থানেও সংঘর্ষ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একে স্টিম টিভার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগ নেতাদের পড়াশোনা করে শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অল্প বা স্বল্প শিক্ষিত ব্যক্তির হাতে দেশের নেতৃত্ব গেলে সঠিক উন্নয়ন হয় না, এটা বাংলাদেশে প্রমাণিত। নজরানা চৌধুরী রিপোর্ট। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে ছাত্রলীগের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। তবে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের পর সবকিছু কেন থমকে গিয়েছিল সেই প্রশ্নও রাখেন তিনি। আজকে যদি শহীদের তালিকা দেখা যাবে ছাত্রলীগেরই নেতাকর্মীরা জীবন দিয়েছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবথেকে শহীদ হয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মী। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক সাথী একই সাথে মিছিল মিটিং করেছি। মহান মুক্তিযুদ্ধে কতজনকে আমরা হারিয়েছি, অনেকে জীবন দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী তারা জীবন দিয়েছে এই মহান মুক্তিযুদ্ধের সময়। কাজে ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ থেকে দূরে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। মনোযোগ দিয়ে পড়াশোনা করে সবাইকে শিক্ষিত হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, অল্প বা স্বল্প শিক্ষিত ব্যক্তিত্বের হাতে দেশের নেতৃত্ব গেলে তা জাতির পক্ষে ভালো হবে না। আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, সেটা একটা চ্যালেঞ্জের সময় ছিল, কারণ খালেদা জিয়া ধমক দিয়েছিল যে ছাত্র দলের অস্ত্রই নাকি যথেষ্ট আওয়ামী লীগকে ধ্বংস করতে। তা সে দিয়েছিল অস্ত্র, বোমা, গুলি। এটা জিয়াউর রহমান থেকে শুরু, এরশাদ খালেদা জিয়া তাই করেছে। আর আমরা দিয়েছি কাগজ কলম, অর্থাৎ পড়াশোনা করো, শেখো, আর দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো। এর আগে প্রধানমন্ত্রী ছাত্রলীগ কার্যালয়ে মাতৃভূমি কর্নার নামের পাঠাগারের উদ্বোধন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে এমন দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ আন্দোলনের মুখে ভেসে যাবে বর্তমান সরকার। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকেরও বিচার হবে। বেগম খালেদা জিয়াকে সরকার পূর্ব পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। ৫ই জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিতে সারা দেশে প্রতিবাদী মানববন্ধন করে দলটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, ইতিহাসে কলঙ্কিত নির্বাচন হিসেবেই চিহ্নিত থাকবে ৮ বছর আগের নির্বাচনটি। বিএনপির মহাসচিবের অভিযোগ, একতরফা সেই নির্বাচনের ক্ষেত্র তৈরি করা হয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে তাদের দল, এমন মন্তব্য করে সরকারকে বিদায় করে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। আমাদের বিভিন্ন জেলাগুলোতে যে সভাগুলো হয়েছে, প্রত্যেকটি সভাতে মানুষের ঢল নেমেছে, জনগণের উত্তাল জোয়ার শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার তারা ভেসে যাবে। যখন দেখেছে জনগণ তাদেরকে ভোট দেবে না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে এবং এর নায়ক ছিলেন কে? তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। যদি ভবিষ্যতে কোনোদিন
সত্যিকার অর্থেই জনগণের সরকার আসে, গণতন্ত্রের সরকার আসে, তাহলে এই বিচার প্রতীক্ষার রকম বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য। শুধু রাজনীতি থেকেই মাইনাস নয়, বিএনপি চেয়ারপারসনকে জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তারা অত্যন্ত জেনে শুনেই পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে বন্ধুগণ। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। আইনের দোহাই না দিয়ে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান বিএনপির মহাসচিব ইমরুল্লাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার মধ্য দিয়ে পঞ্চম ধাপের দেশের ৭৬০টি ইউপিতে ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরিয়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, রাজশাহী সহ বেশ কয়েকটি জেলার ইউনিয়নে এজেন্ট বের করে দেয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। কেন্দ্র দখল, জাল ভোট দেয়া এবং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষের এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেবে। আমরা গেটের ভিতরে ঢুকতে দেনা, গেটের ভিতরে গিয়ে আর আটটা না লোক না ঘুষি লাগাইছে, লাগাই আর লাঠি বান্ধা লয়ে আমরা দুরন্ত দিয়েছে। আমার পরে আমার জনগণের প্রায় অকৃতভাবে হামলা শুরু করছে। আমি কিন্তু হামলার দারুণে আমি দাঁড়িয়ে গেছি। রাজশাহীর বেশ কয়েকটি স্থানে দুই পক্ষের প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্র দখল, এজেন্টকে বের করে দেয়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী সহ 25টি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে। গাইবান্ধার সাঘাটা উপজেলার নাসিরারপাড়া ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনসার সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। আধা ঘন্টা ভোট বন্ধের পর পুনরায় চালু করা হয় ভোট গ্রহণ। নোয়াখালীতে ভোটের আগের রাতে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক প্রার্থীর বাড়ির সামনে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভোটকে সুষ্ঠু ও অবাধ করতে ইতোমধ্যে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। তবে এই নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 জন চেয়ারম্যান সহ 193 জন প্রার্থী। নির্বাচনে ইভিএমে 40টি কেন্দ্রে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও নির্বাচনে রয়েছেন অনেক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত 10 জন নিখোঁজ রয়েছে। এলাকাবাসী এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আরিফিন জানান, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় 30 জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পারে উঠলেও অন্তত 8 থেকে 10 জন এখনও নিখোঁজ রয়েছে, যাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিচার কার্যক্রম। মামলার অপর 2 আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেন। ঢাকা 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 1 ফেব্রুয়ারি দিন ধার্য করেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে বুধবার সকাল 10টায় আদালতে আসেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহা স্মৃতি ওরফে পরিমণি সহ 3 জন। এ সময় আসামিদের অব্যাহতির জন্য আবেদন করেন তাদের আইনজীবী। অব্যাহতির বিরোধিতা করে অভিযোগ গঠনের দাবি জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 1 ফেব্রুয়ারি দিন ধার্য করেন তিনি। এই মামলাটি মূলত প্রভাবশালী চক্রের যোগসাজশে সাজানো এবং সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। বিধায় পরিমণিকে এইভাবে হয়রানি করার কোনো অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর নেই।
তো আমরা মনে করি যে পরিমণির মতো একটি মেয়েকে এই মামলার দায় হতে এই জন্য অব্যাহতি দেওয়া প্রয়োজন। তাদের বিরুদ্ধে এই মামলা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং আমরা আদালতকে সেটি বলেছি এবং সেই অনুযায়ী এই তাদের তিনজনের বিরুদ্ধেই চার্জ করানো হয়েছে এবং আগামী 1 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। গত 4 অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 4 আগস্ট রাতে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। সে সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে র্যাব বাদী হয়ে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা করে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দিনাজপুরে পার্বতীপুরে বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকাররম জানান, ভোর 4টার দিকে দোলনচাপা এক্সপ্রেসের খালি বগি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় যশাই রেল ক্রসিংয়ে একটি বালু বোঝাই ড্রামের ট্রাক বিকল হয়ে পড়ে। ওই সময় দোলনচাপা ট্রেনটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের পেছনে 4টি বগি উল্টে যায়। এতে ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন। সেই সাথে ইঞ্জিনের সাথে থাকা গার্ড ব্রেকটি রেল লাইন থেকে পাশে উল্টে যায়। আন্তর্জাতিক সংবাদ। করোনায় আক্রান্ত লক্ষাধিক রোগী ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে। এছাড়া দেশটিতে একদিনে 10 লাখের বেশি করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। ভারতেও শেষ 24 ঘন্টায় করোনা রোগী বেড়েছে 55 ভাগ। এর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সোমবার 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 10,82,549 জনের, যা দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি করেছে। বলা হচ্ছে, রোগী শনাক্তের এই সংখ্যা এর আগের রেকর্ডের দ্বিগুণ। 4 দিন আগে করোনা শনাক্ত হয়েছিল 5,90,000 জন। I am concerned though for those who have not had that protection. ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বলছে, যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো পূর্ণ হয়ে গেছে করোনার রোগীতে। 4 মাস পর হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছে 1 লাখের বেশি, যদিও আইসিইউগুলোতে এখনও পুরোটা ভর্তি হয়ে যায়নি। পরিসংখ্যান বলছে, গত বছরের এই সময়টাতে তাদের হাসপাতালগুলোতে 1,42,000 করোনা রোগী ছিল। সেপ্টেম্বরে যা কমে দাঁড়িয়েছিল 1 লাখে। নভেম্বরে তা আরও কমে 45,000-এ নেমেছিল। ভারতে একদিনে করোনা রোগী বেড়েছে 55 ভাগ। শেষ 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 58,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে মৃত্যু হয়েছে 5 শতাধিক মানুষের। অথচ তার আগের দিন 24 ঘন্টায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল 37,379 জন। ভারতে বেড়েছে ওমিক্রনের সংক্রমণও। 24টি রাজ্যে মোট 2,135 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম আরও গতিময় করেছে তারা। শেষ 24 ঘন্টায় 96 লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে এবং এ পর্যন্ত দেয়া হয়েছে 147 কোটি ডোজ করোনার ভ্যাকসিন। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। নতুন বছরে প্রথমবার নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনটা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানায়, পূর্বাঞ্চলীয় জলসীমায় পড়েছে ওই ব্যালিস্টিক মিসাইলটি। তবে জাপানি কোস্টগার্ড এই মিসাইলের তথ্য প্রথম নিশ্চিত করেছে এবং উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক হিসেবে চিহ্নিত করেছে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে মন্তব্য করে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। খেলার খবর, আবারও বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় প্রসঙ্গ।
নিজের কৃতিত্বের কথা সরাসরি না বলে ম্যাচ সেরা ইবাদত হোসেন বললেন, কেউ কখনো যা করেনি কাউকে না কাউকে তো তা করতেই হতো। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়কের প্রশংসা ঝরেছে অধিনায়কের কণ্ঠেও। অন্যদিকে কিউই অধিনায়ক হতাশা নিয়ে বলেছেন, বাংলাদেশের পেসাররা এত ভালো বোলিং করবে সেটি তাদের ধারণায় ছিল না। বর্ষণ কবিরের আরেকটি ডেস্ক রিপোর্ট। এই দলটাই পাকিস্তানের বিপক্ষে ডুবেছে হতাশায়। দেশের বাইরে তাদের পারফরমেন্সও অন্তত টেস্টে বলার মতো কিছু নয়। সেই দলটাই এবার অন্য রূপে। 5 দিনের অধিকাংশ সেশনেই একচ্ছত্র আধিপত্য, যার বিরাট অংশ জুড়েই থাকছে পেসাররা। আরও ভালো করে বললে ইবাদত। সব ধরনের ক্রিকেট মিলিয়ে 32 ম্যাচ নিউজিল্যান্ডের মাটিতে খেলার পর তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। গত 11 বছর নিউজিল্যান্ডের মাটিতে আমরা কখনো জয় পাইনি। এখানে আসার আগে আমরা তাই লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম এখানে জয় পাওয়ার জন্য। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে তাদের মাটিতে হারানোর চিন্তা ছিল। উইকেটে স্পোর্টিং ছিল। এখানে রিভার্স সুইংয়ে কিছুটা সাফল্য এসেছে। অধিনায়ক মুমিনুলও সিলেটের এই তরুণ পেসারের ওপর আস্থা রেখেছিলেন অনেক সমালোচনার পরও। সাম্প্রতিক অতীতে ইবাদতের পারফরমেন্স আহামরিও তো ছিল না। এটা আমাদের টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার একটা হয়তো সাইন হইতে পারে, আমার কাছে সেটা মনে হয়। ও যে মাপের বোলার হয়তো বল এক জায়গায় করতে পারে, কিন্তু ও যেদিন ভালো জায়গায় বল করবে কিন্তু ওই দিনকে ওই টিম শেষ। কিন্তু ওর হলো ওই জিনিসটা কনসিস্টেন্ট ছিল না। লাস্ট 2-3 বছর ধরে আমাদের বোলিং কোচ ওর নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে, ইভেন আমরাও অনেক হার্ডওয়ার্ক করছে। আপনি যদি দেখেন লাস্ট কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 ম্যাচ খেলা লাস্ট বছর 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে। তো এটার ফল আজকে দিয়েছে সে, কালকে দিয়েছে, কালকে আর আজকে মিলে দিয়েছে, যেটা আমরা ম্যাচ জিতলাম। বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। সেই ধাক্কায় টালমাটাল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল নিউজিল্যান্ড। নিজের হাতের তালুর মতো চেনা মাঠে তুলনামূলক অনভিজ্ঞ বাংলাদেশের কাছে 4.5 দিনের হারে হতাশ স্বাগতিক অধিনায়ক। পুরো কৃতিত্ব বাংলাদেশের। প্রথম দিনের লাঞ্চের পর থেকেই তারা আমাদের উপর আধিপত্য করেছে। তাদের এমন পেস আক্রমণও আমি আগে দেখিনি। ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী রান করেছে। সবকিছু মিলিয়ে তাদের কাছে দাঁড়াতে পারিনি, তবে পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব আমরা। 5 জানুয়ারি দেশের ক্রিকেটের স্মরণীয় অধ্যায়। 9 জানুয়ারি হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে একেএস টিম টিপার শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইবাদতদের গতির ঝড়ে ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হার 8 উইকেটে। 15 আগস্ট হত্যাকাণ্ডের পর কেউ প্রতিবাদ করেনি কেন? ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধানমন্ত্রীর প্রশ্ন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও সহিংসতা। চট্টগ্রামের আনোয়ারায় নিহত একজন, অন্যান্য স্থানেও সংঘর্ষ। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।